আজ ভাইফোঁটা, তারই তোড়জোড় চলছে। আজকে ভাইদের খাওয়াবো বিহারি স্টাইলের কচুরি বানিয়ে। তার জন্য ছোলার ডাল পিষে নিলাম, তাতে মশলা দিয়ে দিচ্ছি। রেসিপিটা আপনাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব, কারণ এত তাড়াতাড়ি এত বড় ভিডিও সব কিছু বলা যাবে না। পুরো ভাইফোঁটার ভিডিওটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে রেসিপিটা বলতে বলতে ওইদিকে আর সেগুলো দেখানো যাবে না। যে আটাটা মাখা হয়ে গেছে, সমস্ত মশলাপাতি ছোলার ডাল দিয়ে সব মেখে একবার রেখে দিলাম। এদিকে হচ্ছে ঘুগনিটা দুধ গরম পায়েসের জন্য বেলেনি চারটি। আমরা আবার বর্ধমানের জেলার মানুষ, হাতে করেও এগুলো বেলা হয়। আমাদের কথার মধ্যে অনেকগুলো ফাঁক ফোকর আছে, অনেক রকম ভাষা খুঁজে পাবেন। এই যে লুচি হচ্ছে, লুচি নয়, বিহারিরা এভাবে কচুরি বানায়। ভাই চলে এসছে, ফোঁটা দিতে বসে গেছি। এটা আমার বড় ভাই, আর ওই দিকেরটা আমার ছোট ভাই। আমরা দু ভাই এক বোন। ওর আবার ওইদিকে ধূপের ধোঁয়াটা লাগছে বলে ওড়াচ্ছে। আরে বাবা, এত বোকা, সরিয়ে দে ধূপের ধূপদানিটা। তা নয়, হাওয়া করে করে হাত নেড়ে নেড়ে তাড়াচ্ছে। ভাইদেরকে একটু আশীর্বাদ করে দিলাম। আর শাঁখ বাজাতে বাজাতে কি ভগবান জানে শাঁখটা কেন বাজছে না। আর ছোট ভাই বলছে ওইদিকে বাবা কিছু কথা ইয়ার্কি মারছে, তাই ছোট ভাই ইশারা করে বলছে যে চুপ করো। এই দেখুন, শাঁখ একদমই বাজছে না কেন, কে জানে বাজছে না কেন। তাই ব্যাটাকে ডাকলাম, ব্যাটা খুব ভালো শাঁখ বাজায়, ও ঠাকুর ঘরে ছিল, এসে শাঁখটা বাজাচ্ছে। এদিকে সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে। বাপিকে জিজ্ঞেস করছি বাপি কি মিষ্টি খাবে, বাপি বলছে যা মিষ্টি আছে সব দে, কারণ বাপির সুগার, তাই জিজ্ঞেস করছি। এদিকে মা এসছে ব্যাটাকে ফোঁটা দিতে। আলুর চিপসগুলো বানিয়ে ভাইদেরকে খেতে বসিয়ে দেবো। বিশেষ কিছু রান্না করিনি, কারণ মাংস ভাজা ওই চাটনি এই সব দিয়ে ভাইরা খুব একটা বেশি খায় না, তার জন্য ওই অল্প স্বল্পই আমি রান্না করি। আপনারা কিভাবে ভাইফোঁটা করলেন জানাবেন, কিভাবে আনন্দ করলেন। এই যে ভাইরা খেতে বসে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ করে জীবনযাপন। মা হচ্ছে না